মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে সমস্ত জাতির ন্যায্য অধিকার বাস্তবায়ন করা হবে। যদি ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি দেওয়া হবে। যদি ইসলামী হুকুমত হয় কি হবে? তাহলে সার্কেল এসপিকে চাঁদাবাজরা আহত করতে পারবে না। আজকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি যে আইন শৃঙ্খলার অবস্থা করেছেন বাংলাদেশে, না জানি জনগণ আপনার হাতের মধ্যে আবার চুরি পরিয়ে না দেয়। আপনাকে শাড়ি চুরি পরিয়ে দেবে বাংলাদেশের জনগণ। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন। আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি? সেখানে সন্ত্রাসীরা আর্মিদেরকে অ্যাটাক করেছে, আহত করেছে, বহুত বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো, পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে? তাদের জন্য ভিন্ন ব্যবস্থা করা হবে? তারা যদি বাংলাদেশের জনগণই হয় তাদের সাথে আবার কিসের শান্তি চুক্তি করা হবে? আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা মনে হয় ভিন্ন একটা দেশ। তাদের সাথে শান্তি চুক্তি করা হবে, ওখানে জমি ক্রয় করতে গেলে অমুকের দস্তখতের প্রয়োজন হবে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, অন্যান্য জেলার যে আইন, বাংলাদেশের অন্যান্য এলাকার যে আইন, পার্বত্য অঞ্চলে ওই একই আইন থাকতে হবে, ভিন্ন কোনো আইন আমরা চাই না। পার্বত্য অঞ্চলের জন্য আমাদের ভিন্ন আইন যদি করেন তাহলে ওরা ভাববে মনে হয় আমরা ভিন্ন জাতি, ভিন্ন গোষ্ঠী। ওদের সেন্সের মধ্যে সবসময় কাজ করবে যে আমরা যদি স্বাধীন হতে চাই, আজকে হোক কালকে হোক আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। এর জন্য অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি কোনো সন্ত্রাসবাদ সেখানে সৃষ্টি হয়ে থাকে, কেউ যদি সেখানে অস্ত্রবাজি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, তাহলে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে। যদি দমন করতে না পারেন আপনি ব্যর্থ, আপনাকে অবশ্যই গদি ছাড়তে হবে। আজকে নরসিংদীতে যে সমস্ত চাঁদাবাজরা পুলিশকে আহত করেছে, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, যদি এক সপ্তাহের মধ্যে আপনি সমস্ত চাঁদাবাজদেরকে অ্যারেস্ট করতে না পারেন, আপনি যদি বিচারের আওতায় না আনতে পারেন, তাহলে আপনার উচিত হবে স্বইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেওয়া। আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চায় না।